অতিথি হিসেবে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। সেই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমরা যদি যুক্ত হই আমাদের সহকর্মীদের সাথে, আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। নয়াপল্টনে আছেন সহকর্মী সিফাত সোহারের এবং কাকরাইল মোড়ে আছেন আরেক সহকর্মী ফরহাদ বিন নূর। প্রথমে যেতে চাই সিফাতের কাছে। সিফাত, সমাবেশে কেন্দ্রীয় নেতারা কি উপস্থিত হয়েছেন কিনা এখনো পর্যন্ত জানাবেন, আর কি বলছেন তৃণমূলের কর্মীরা? আজকে বিএনপির তারুণ্যের সমাবেশের শেষ দিন বলা যায়। তারা যেটি শুরু করেছিল চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম তারপরে খুলনা বগুড়া হয়ে আজকে রাজধানী দিয়ে শেষ হচ্ছে। এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি একেবারে ঢাকা এবং এর আশপাশের যে উপজেলা জেলাগুলো রয়েছে, উপকণ্ঠের শহরগুলো যেগুলো রয়েছে, শহরতলিগুলো রয়েছে, সেখান থেকে নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছেন নাফি। এবং আপনি যেটি জানেন, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার সাংগঠনিক যে 4টি বিভাগ দিয়েই বিএনপির যে তারুণ্যের সমাবেশ সেটি আজকে শেষ হবে। এবং এই আয়োজনটি করছে বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। সেই নেতাকর্মীরা যারা এসেছেন তারা যেটি বলছেন, এটি যেহেতু তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, সেক্ষেত্রে তারা বলছে ভোটাধিকার প্রতিষ্ঠা করানো গেলেই একমাত্র তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে। এবং এই সমাবেশ থেকে আজকে যেহেতু এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন, তিনি কি দিক নির্দেশনা দেন সেটি দেখার জন্য এখানে আমরা দেখেছি ঢাকা এবং এর আশপাশের এবং যে সাংগঠনিক 4টি বিভাগের কথা বলছি, সেই 4টি বিভাগ থেকে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মীরা এসে এখানে যুক্ত হয়েছেন। এবং একেবারে মঞ্চের ঠিক সামনে ও বিপরীতে রয়েছে ছাত্রদল, তার ডান পাশে এবং বাম পাশে স্বেচ্ছাসেবক ও যুবদল রয়েছে। এবং আমরা যেটি দেখছি আজকের এই যে পল্টন নয়, শুধু নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত একেবারে বলা যায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে। এবং তারা এখান থেকে ইতিমধ্যে যেহেতু এটার আনুষ্ঠানিকতা সে অর্থে শুরু হয়নি, তবে আমরা যেটি দেখেছি জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে তারা এখানে যে আনুষ্ঠানিকতা একটি শুরু করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তারা দেশত্ববোধক এবং দলীয় যে সঙ্গীতগুলো রয়েছে সেগুলো পরিবেশন করছেন। এবং সেই সঙ্গীতগুলোর ভাষা শব্দ দিয়ে তারা যে বিগত যে স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে তাদের যে শব্দগুলো সেগুলোই তারা উচ্চারিত করছেন। এবং সেই সাথে সাথে বার্তা দিচ্ছেন আগামীর বাংলাদেশে তারা কিভাবে নেতৃত্বে আসলে বাংলাদেশ পরিচালনা করবেন এবং বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে তরুণদের অংশীদারিত্ব কেমন হবে সেটিও তারা কিন্তু বলছেন এখান থেকে। এবং আজকে স্থায়ী কমিটির সদস্যরা এখানে উপস্থিত থাকবেন এবং স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি যেহেতু তারেক রহমান উপস্থিত থাকবেন, তারা আজকে কী দিক নির্দেশনা দেন তার জন্য কিন্তু এখানে নেতাকর্মীরা মুখিয়ে রয়েছেন। তবে আমরা যেটি দেখছি যে একেবারে সকাল থেকে, ভোর থেকে, ঢাকার বাইরে থেকে যেহেতু জেলাগুলো থেকে নেতাকর্মীরা এসেছেন, গতকাল রাতে অনেকে এসেছেন, একেবারে ভোরে সূর্যের আলো ফোটার পরে ধীরে ধীরে কিছু কিছু মানুষ এসে এই নয়াপল্টনে উপস্থিত হয়েছেন কিংবা আশপাশের এলাকায় জড়ো হয়েছিলেন। এবং সেটি এক দিনের যে দুপুরভাগে এসে সেটি কিন্তু কানায় কানে পরিপূর্ণ হয়ে ওঠে এবং বিকেল নাগাদ এটি জনসমুদ্রে পরিণত হবে বলছেন তারা। এবং তারা যেটি বলছেন আজকের এই সমাবেশ থেকে, তারা বিএনপি যে তরুণদের পক্ষে রাজনীতি করতে চায় এবং তরুণদের নিয়ে রাজনীতি করতে চায়, তরুণদের অংশীদারিত্ব তারা দিতে চান, সেটি তারা এখান থেকে প্রকাশ করতে চান। এবং তরুণরা যেটি চান, যেহেতু গণ অভ্যুত্থান একটি নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্ররা, জনতা, সেই তরুণদেরকে সামনে থেকে নিয়ে তারা তাদের যে আগামীর সামনের বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা, এবং যেহেতু সহ অবস্থানের যে রাজনীতি এবং পারস্পরিক সম্পর্ক বোধ এবং শ্রদ্ধাবোধের যে রাজনীতি, সেই শ্রদ্ধাবোধের রাজনীতি তারা বিএনপি করতে চায়, তার জন্য তারা এখান থেকে যেটি প্রতিশ্রুতি দিচ্ছেন। যদিও ক্ষমতা আসলে তারা তরুণদের জন্য কতটুকু করে সেটি দেখার বিষয়, তবে এখন আপাতত তারা তরুণদের নিয়ে কাজ করার জন্য যে প্রত্যয় সেটি কিন্তু ব্যক্ত করছে। তো নাফি, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। এবারে যাব আমরা সহকর্মী ফরহাদ বিন নূরের কাছে, তিনি আছেন কাকরাইল মোড়ে। ফরহাদ, প্রধান অতিথি কি কয়টা নাগাদ বক্তব্য রাখবেন এই সমাবেশে, এবং এই সমাবেশের মধ্য দিয়ে আজ কি ধরনের দিক নির্দেশনা বার্তা দেওয়া হবে জানতে পেরেছেন কিনা একটু আমাদের জানাবেন।
সেলিম, ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকেই যে দৃশ্যটি এই নাইটিঙ্গেল মোড় কিংবা কাকরাইল মোড় থেকে যে বিষয়টি আমি খেয়াল করছি সেটি হচ্ছে যে বিভিন্ন জেলা থেকে যেই 4টি রাজনৈতিক বিভাগীয় যে জেলাগুলো থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং সেখানে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই এখানে আসতে শুরু করছেন। এবং এখন আমরা যে দৃশ্যটি এখানে দেখছি একদম নাইটিঙ্গেল মোড় থেকে অপর পাশে একেবারে যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে আমরা দেখছি যে এটি কিন্তু পুরোটা কিন্তু একদম মানুষে কিন্তু ভরে গেছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে এখানে কিন্তু ইতোমধ্যেই কানায় কানায় মানুষ ইতোমধ্যে ভর্তি হয়ে গেছে এবং তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন দলের পক্ষে, তাদের দলের নেতাদের পক্ষে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এবং আমরা এখানে স্বেচ্ছাসেবক দল কিংবা যুব দল কিংবা ছাত্র দলের নেতাকর্মী যারা অংশ নিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি আমাদেরকে বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন সবচেয়ে যেই জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। এই নির্বাচন যেন দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার দেয় সেই দাবিটি কিন্তু এখানে আজকে নেতাকর্মীরা আসছেন এবং তাদের স্লোগানে কিন্তু সেই নির্বাচনের দাবিও কিন্তু আমরা এখানে শুনছি। এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলতে হয়, আমরা দেখেছি যে এর আগে চট্টগ্রাম কিংবা আমরা দেখেছি যে বগুড়ায় যেখানে রাজশাহী, রংপুর বিভাগের এই 3টি দলের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীদের যে তারুণ্যের সমাবেশ হয়েছে, সে তারুণ্যের সমাবেশে যেমন ঢল নেমেছিল এবং একইভাবে কিন্তু আজকেও আমরা এখানে খেয়াল করছি যে সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুরে এর যে সাংগঠনিক বিভাগ সেই বিভাগগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে নেতাকর্মীরা এখানে ইতোমধ্যেই ভিড় করছেন এবং আমরা দেখছি এই তারুণ্যের সমাবেশও কিন্তু একরকম জনসমুদ্রে ইতোমধ্যেই পরিণত হয়েছে। আমরা দেখেছি যে 1:45টার দিকে এখানে আজকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে এবং প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ সেই দেশাত্মবোধক গানটিও এখানে পরিবেশন হয়েছে। এবং আমরা যে বিষয়টি খেয়াল করছি সেটি হচ্ছে এখানে আজকে যে প্রধান অতিথি যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে তারেক রহমান, তিনি আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অনলাইনের মাধ্যমে এবং এই নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানের বক্তব্য শুনতে এবং তার দিক নির্দেশনা পেতে কিন্তু তারা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে। এবং আমরা যে বিষয়টি জানি যে তারেক রহমানের কাছ থেকে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য চান যাতে করে আগামীর বাংলাদেশ এবং আগামীতে জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সহযোগী সব সংগঠনগুলো কিভাবে করে দেশের জন্য, দলের জন্য হয়ে কাজ করবে সেই দাবিটি কিন্তু তারা এখানে আজকে করছেন এবং তারা এমন একটি প্রত্যাশায় কিন্তু নেতাদের কাছ থেকে এমন বক্তব্য কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং সবশেষ আরেকটি বিষয় বলবো, তারা কিন্তু ঐক্যের বাংলাদেশের কথাও কিন্তু তারা বিভিন্ন স্লোগানে বলছে। তো এই ছিল আমি মামার কাছ থেকে কাকরাইল মোড় থেকে বিএনপির যে তারুণ্যের সমাবেশ সেখান থেকে সবশেষ তথ্য।